আজ থেকে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান উন্নতি হয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। মা দিবসে যশোরে রত্নগর্ভা মায়েদের সম্মাননা প্রদান। পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন। কলেজ রক্ষায় 101 শতক জমি দান করলেন রোস্তম আলী মোল্লা। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি খায়রুজ্জামান আকাশ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ঈদুল আজহা উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে আজ। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আগরগাঁও এলাকায় কার্যক্রমের উদ্বোধন করবেন। রোববার টিসিবির মহাপরিচালক শাহাদত হোসেন স্বাক্ষরিত এই আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে জানানো হয়েছে, সারা দেশে 720টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে 10 দিন দৈনিক ট্রাক প্রতি 400 জন সাধারণ জনগণের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি বিক্রয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ট্রাক সেলের মাধ্যমে প্রায় 18.80 লাখ উপকার ভোগীর কাছে প্রায় 13.939 মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। আদেশে আরও বলা হয়েছে, সরকারি নির্দেশনায় টিসিবির কার্ডভোগী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি বিক্রির কার্যক্রম চলছে। বিগত 2 মাসে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহের উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য করেন আইজিপি আলী হোসেন ফকির। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি করতে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। মা দিবস উপলক্ষে শেকর যশোরের আয়োজনে রোববার মায়ের সমাবেশ ও রক্তগর্ভা মায়েদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। বাস্তে শেখা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মা দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক হাবিবা শেফা। প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র মারিফুল ইসলাম মারুফ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান। যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক AZM সালেক। মুখ্য আলোচক ছিলেন যশোর ইনস্টিটিউটের সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু। শুভেচ্ছা বক্তব্য দেন মা দিবস উদযাপন পরিষদের মুখ্য আহ্বায়ক অর্চনা বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুনা রশিদ। আরও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সর্বজয়ী মায়ের খেতাব অর্জন করেন বাস্তে শেখা প্রতিষ্ঠাতা অ্যাঞ্জেলা গোমেজ। এছাড়াও প্রতিবারের মতো 5 জন মাকে রত্নগর্ভা মায়ের সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন শাহনারা বেগম, শামসুন্নাহার বেগম, জুলেখা খাতুন, আফরোজা হক, মাহমুদা বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন শেকর সাধারণ সম্পাদক রওশনারা রাসু। খুলনার পাইকগাছায় পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। রোববার বেলা 11:30টায় উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেন উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির কর্মরত শতাধিক প্রতিনিধি। বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ও পাইকগাছা ফার্মাসিউটিক্যাল ম্যানেজার্স ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চিকিৎসকদের কাছে ওষুধ সঠিক তথ্য পৌঁছে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, অথচ বিভিন্ন হাসপাতালে ও ক্লিনিকে তারা নানাভাবে হয়রানি ও পেশাগত অসম্মানের শিকার হচ্ছেন। যশোরের বাঘারপাড়া চিতা মডেল কলেজের অস্তিত্ব রক্ষায় 101 শতক জমি দান করেছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী রোস্তম আলী মোল্লা। একই সঙ্গে কলেজটির নাম পরিবর্তন করে রোস্তম আলী মোল্লা চিত্রা মডেল কলেজ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার সকালে নতুন ক্যাম্পাসে এই উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কোহিনুর আলম। প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতাকালীন সদস্য রোস্তম আলী মোল্লা। এ সময় কলেজের পক্ষ থেকে তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। অধ্যক্ষ কোহিনুর আলম জানান, কলেজটি 2019 সালে এমপিওভুক্ত হলেও 1 একর অখণ্ড জমি না থাকায় প্রতিষ্ঠানটি সংকটে পড়ে। পরে কলেজটির অস্তিত্ব রক্ষায় আমেরিকান প্রবাসী রোস্তম আলী মোল্লা ও তার পরিবার 101 শতক জমি দান করেন। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 11 মের রাশিফল। মেষ রাশির কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পরিবারের কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। অর্থ ব্যয়ে সতর্ক থাকুন। বৃষ রাশির দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। ব্যবসা লাভের ইঙ্গিত। স্বাস্থ্য ভালো থাকবে। মিথুন রাশির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। ভ্রমণের যোগ আছে। কর্কট রাশির কর্মস্থলে চাপ বাড়তে পারে। ধৈর্য ধরে কাজ করলে সফলতা মিলবে। পারিবারিক পরিবেশ শান্ত থাকবে।
সিংহ রাশির প্রেম ও দাম্পত্য সম্পর্কে সুসংবাদ আসতে পারে। নতুন পরিচয়ে ভবিষ্যৎ উপকারে আসবে, অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কন্যা রাশির অপ্রয়োজনীয় ঝামেলা এড়িয়ে চলুন। শিক্ষার্থীদের মাঝে দিনটি ভালো, শরীরের প্রতি যত্ন নেওয়া জরুরি। তুলা রাশির ব্যবসায়িক কাজে অগ্রগতি হবে, পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে, মানসিক চাপ কমবে। বৃশ্চিক রাশির চাকরিজীবীদের জন্য শুভ দিন, পরিবারের সদস্যের সঙ্গে ভালো সময় কাটবে, নতুন কাজে উৎসাহ পাবেন। ধনু রাশির আর্থিক বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসতে পারে, ভ্রমণ বা নতুন যোগাযোগ লাভজনক, আবেগ নিয়ন্ত্রণে রাখুন। মকর রাশির গুরুত্বপূর্ণ কাজে সাফল্য মিলতে পারে, সহকর্মীদের সহযোগিতা পাবেন, পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। কুম্ভ রাশির সৃজনশীল কাজে প্রশংসা পাবেন, অযথা বিতর্কে জড়াবেন না, অর্থনৈতিক দিক মোটামুটি ভালো যাবে। মীন রাশির প্রিয়জনের কাছ থেকে সুখবর পেতে পারেন, নতুন উদ্যোগ সফলতার সম্ভাবনা রয়েছে, স্বাস্থ্য ভালো থাকবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।